আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরও একটা ব্লগে। তো এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো জাফলংয়ের যে বিজিবি ক্যাম্পটা আছে সেটা। তো বিজিবি ক্যাম্পে ওঠার জন্য আমার এখন পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। তো অলরেডি আমি কিছু দূর উঠছি, ওঠার পরে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমি সেই নিচে ছিলাম, নিচ থেকে কিছু দূর উঠছি। এখন আমার ওই উপরে উঠতে হবে। দেখতে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু অনেক উপরে, আঁকা বাঁকা রাস্তা, চিকন সিঁড়ি। যদিও ওই সামনের দিকে হচ্ছে সুন্দর করে সিঁড়ি বানানো আছে, বাট এত দূর সামনের দিকে হেঁটে গিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠবো ইচ্ছে করতেছিল না। তো এদিক দিয়ে শর্টকাট ছিল, এই জন্য ভাবলাম যে এদিক দিয়ে উঠি। একটু কষ্ট হবে, কিন্তু এটার মধ্যে একটা মজা আছে। আর ওই দিক দিয়ে হচ্ছে সবাই উঠতেছে, মানে অতিরিক্ত অনেক লোকজন। তো এই জন্য আমি ভাবতেছি যে আমি এদিক দিয়েই উঠবো ইনশাল্লাহ। চেষ্টা করি। এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে উপরে যত যাচ্ছি তত রাস্তাটা আরও ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এখানে আপনার অনেক রিস্কি কিছু জায়গা আছে, যেরকম এখানে পা যদি ফসকা যায় নিচে চলে যেতে হবে, কোনো কথা নাই। তো এখানে দেখেন অনেক পাথর আছে, এই পাথরগুলো কিন্তু আপনার কি বলে, এখানে আপনি পা রাখলে পর্যাপ্ত গ্রিপ পাবেন না। আপনার যদি একটু ভুল কোনো পদক্ষেপ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারও নিচে পড়ে যেতে হবে। সো খুবই ডেঞ্জারাস, তবে অনেক বেশি এনজয়েবল। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, আপনি যদি পাহাড় ট্রেকিং করতে পছন্দ করেন, আপনার যদি পাহাড় বেয়ে উপরে ওঠার কোনো সদিচ্ছা বা আপনি যদি এইসব বিষয়ে আগ্রহী থেকে থাকেন, তাহলে আপনি আমার মতো এরকম দুর্গম একটা রাস্তা বেয়ে আপনি উপরে উঠতে পারেন। আমি কিন্তু অনেক দূর উঠে গেছি। তো এখন আবার একটু ডান দিকে যেতে হবে। মাটিগুলো কেমন জানি ভাঙাচূড়া, মানে পা রাখলেই মাটির যেই কি বলে, মানে গুঁড়া মাটিগুলো, যেই ভাঙা অংশগুলো আছে নিচের দিকে পড়ে যাচ্ছে, গুঁড়া পাথর, ছোট ছোট পাথর। তো এসব বেয়ে উঠতে হচ্ছে। আর আমি একটু আগেই হচ্ছে খাওয়া দাওয়া করছি দুপুরের, তো সেই জন্য আমার আরও পার্সোনালি অনেক বেশি কষ্ট হচ্ছে। যদিও ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যাইতো, বাট আমি ভাবলাম যে একটু এদিক দিয়ে মানে উঠি, কারণ সামনে দিয়ে যেতে ইচ্ছে করতেছিল না। আর ওইখানে হচ্ছে ওই সিঁড়ি দিয়ে অনেক মানুষ। আমি কিন্তু অভিনয় করতেছি না ভাই, আমি সত্যি হাঁপাইতাছি, বাট ওই দিক দিয়ে উঠলে কিন্তু আরও অনেকক্ষণ ওঠা লাগতো। এদিক দিয়ে শর্টকাট, একটু রিস্কি, বাট আমি কিন্তু অলরেডি উঠে গেছি। আমি জাস্ট আপনাদেরকে সামনের ভিউটা দেখাই। দেখেন, মানে পিছনে আমি যেটা ফেলে আসছি, ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে, এগুলো সব ভারতের পাহাড়। এই যে মাঝখানে যে সাদা অংশ, মানে যে খালি জায়গাটা মনে হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া। তো আমি ঠিক নিচে ছিলাম, এই গাছগুলোর নিচে। তো ওইখান থেকে অলরেডি উপরে উঠে গেছি। তো আমি যেখানে উঠতে চাইছিলাম আমি কিন্তু সেখানে চলে আসছি। এই যে এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। এখানে দেখেন যে অনেকেই বাস নিয়ে চলে আসছে, গাড়ি নিয়ে আসা যায়। ওই দিক দিয়ে রাস্তা আছে, বাট অনেকে হেঁটে আসে গাড়ি পিছনে রেখে। তো আমার তো পার্সোনাল কার বা আমি কোনো কিছু নিয়ে আসি নাই, আমি নিজে একাই আসছি। তো একাই চলতেছি, যেভাবে পারতেছি, যেখান দিয়ে ইচ্ছে যাচ্ছি। এর মধ্যে একটা ফ্রিডম আছে, শান্তি আছে। যদিও মাঝে মধ্যে অনেক জায়গায় আটকায় যাই, কারণ একা যখন আপনি কোথাও যাবেন, আপনার মধ্যে একটা অদ্ভুত একটা ব্যাপার কাজ করবে, অদ্ভুত একটা আনন্দ কাজ করবে, আবার আপনি ভয়ও পাবেন, যেটা আমার বেলায় হয়েছে।
মানে আমার আনন্দও লাগতেছে, ভালোও লাগতেছে, আবার মাঝে মাঝে একেবারে একা একা লাগতেছে, মানে ভয় ভয় লাগতেছে। তো নিচে থেকে কিন্তু বোঝা যায় না যে অ্যাকচুয়ালি এই জায়গাটা কেমন। আমি এখানে যখন নিচে ছিলাম তখন আমি বুঝি নাই যে এটার উপরে এত বড় এরিয়া বা এত কিছু আছে এবং এত বড় একটা সমতল জায়গা আছে এটার উপরে। তো ফাইনালি ওঠার পরে আমি বুঝতে পারছি যে এখানে উপরে মার্কেট, মানে বাজার টাজার সবই আছে। তো আমি বিজিবি ক্যাম্পের যে মার্কেটটা আছে মার্কেটের দিকে একটু যাব। এখানে খাবারের হোটেল, জামা কাপড় কেনাকাটা থেকে শুরু করে আচার, তারপরে বাদাম, চা পাতা ইত্যাদি এরকম বিভিন্ন টাইপের দোকানপাট আছে। ইভেন এখানে নাকি হোটেল মোটেল সব কিছুই আছে। এখানে চাইলে আপনি রাতে স্টেও করতে পারবেন। আমি আরেকটা বিষয় দেখে আরও সারপ্রাইজ, এখানে বিভিন্ন কোম্পানির বাস পার্কিং করা আছে। তার মানে সরাসরি ডিরেক্ট এখানে বাস নিয়ে আসা যায়। বিশ্বাস করেন আমি এটা কল্পনাও করি নাই যে নিচে যখন আমি ছিলাম তখন কিন্তু আমি বুঝতেই পারি নাই, বা নিচে যাদের সাথে কথা বলছি তারা ওইভাবে ক্লিয়ার করে বলে নাই এখানে এত কিছু রাখা আছে বা এত কিছু আমার জন্য অপেক্ষা করতেছে। এই যে আলম এশিয়া কিন্তু আমাদের দিক দিয়ে চলে, মানে ঢাকা টু ময়মনসিংহ রোডে চলাচল করে। তারপর আর অনেক রোডের বাসই আছে, হয়তো ওগুলো রিজার্ভ নিয়ে আসা হয়েছে। আর এইদিকে অনেক দোকানপাট আছে। দোকানপাটে আমি যেটা একটু আগে বলতেছিলাম, আপনার খেলনা আছে, তারপরে কাপড় চোপড় আছে, তারপরে আদিবাসীদের পোশাক, হ্যাঁ, নর্মালি যে চা, সিগারেট, চিপস, হ্যাঁ, পানি টানি এগুলোর দোকানও আছে। তারপরে চাদর। আর সামনের দিকে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সিএনজি রাখা আছে। তারপরে একটা নোভা যাচ্ছে, হাইএক্স যাচ্ছে। তো এরকম অনেক কিছুই দেখতে পাচ্ছি, মানে যেটা আমি নিচে থেকে একবারও চিন্তা করি নাই। আমি সত্যিই অবাক। তো যারা এখানে আসছেন তারা তো জানেন, বাট যারা আসেন নাই তারা জাফলং যদি এসে থাকেন আপনারা অবশ্যই বিজিবি ক্যাম্পে পাহাড় বেয়ে উপরে উঠে দেখবেন, একবার হলেও ঘুরে যাবেন। কারণ এখানে আসার পরে আপনি নিজেও জীবনেও চিন্তা করতে পারবেন না যে এখানে এত কিছু সম্ভব বা এত কিছু আছে। আমি নিজেও এটা কল্পনাও করি নাই, বাট ওঠার পরে আমি নিজে অনেক বেশি সারপ্রাইজড, অনেক বেশি অবাক হয়েছে এবং ভালো লাগতেছে যে মানে এত কিছু এখানে আছে আজব। মানে আমি জাস্ট অবাক। এই যে দেখেন এখানে লেগুনা পার্কিং করা আছে, লেগুনাগুলো কোথায় যায় আমি জানি না। আমি একজনের সাথে কথা বলবো, মাত্র যে লেগুনাটা আসবো আমার সাথে আমি কথা বলবো যেটা কোথায়, কোন জায়গা থেকে কোথায় ট্রিপ দেয়। উনি পার্কিং করতেছে, উনি পার্কিং করা শেষ করলে আমি কথা বলতেছি। এখানে দেখেন যে একটা মানে হোটেল টাইপেরই হয়তো বানাচ্ছে আর কি, মানে বাংলো বাড়ি টাইপের। এখানে যাতে যারা পর্যটকরা আসবে তারা যাতে রাতে স্টে করতে পারে সেই জন্য। তো হচ্ছে এখানে পার্কিং করছে। তো ওনার সাথে আমি একটু কথা বলবো, জাস্ট এটা জানার জন্য যে এখান থেকে এটা কোথায় আপ ডাউন করে। আসসালামু আলাইকুম। মানে লেগুনাগুলা কোথা থেকে কোথায় চলাচল করে, মানে এখান থেকে কোথায় যায়? ঢাকা শহরে, সিলেট শহরে চলে যায় এখান থেকে? এদিক দিয়ে রাস্তা না, মানে কোন পথ হয়ে যায়? ওই তো মেনলি ওলি আমাদের বাম দিকে, আর ডান দিকে তো হলো জাফলং বাজারের রুট। আমি আসলে এখানে উপরে কখনো উঠি নাই, নিচে আগে আসছিলাম এর আগেও। ও আগে তো গাড়ি ওদিকে যেত, ঠিক আছে, ওদিকে গাড়ি যেত। হ্যাঁ, তো এইবার উপরে আসার পরে আমি দেখতেছি যে এখানে অনেক কিছু আছে। আমি নিচে থেকে একটু আগে আমি বুঝি নাই যে এত কিছু উপরে। আগে তো গাড়ি ওদিকে যেত, আগে ওদিকে তো স্কুল আছে না, আগে তো নতুন বার হয়েছে। আচ্ছা, বিজিবি ক্যাম্প কোনটা, এটা নাকি? এটার ভিতরে? এইটা না, এটা মানে একটা বিজিবি ক্যাম্প বলে একটু আছে। ও, এই পাশে না? আচ্ছা। আর এদিকে কি, মানে শুধু রাস্তা চলে গেছে সামনের দিকে? হোটেল টোটেলও আছে সামনে, হোটেল মোটেল আছে। আচ্ছা, একটু হাইট আসি। তো যেটা বরাবরই হয়, মানে আমি এই জায়গাগুলো সম্পর্কে খুব একটা স্টাডি করে আসি নাই। আর
আমার খুব একটা ধারণাও নাই, যেহেতু আমি এখানে নতুন। তো সেই জন্য মানে যতটুকু আমি দেখি ততটুকু আমার মতো করে বলি, এবং যেটা আমি একদমই বুঝি না বা জানি না সেটা আমি কারোর সাথে কথা বলে আপনাদেরকে জানানোর, বা বলতে পারেন আমি নিজেই জানি, কারণ আমার নিজেরও জানার ইচ্ছা, এবং সেই জন্যই আমি ঘুরি। এবং আমি যেটা দেখি, আমি যেটা দেখতেছি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে এখানে একটা রিসোর্ট আছে, ওয়েলকাম টু জাফলং গ্রিন রিসোর্ট। তো এটাও মেবি থাকার একটা জায়গা, যেখানেও কিছু বাস পার্কিং করা আছে, সিএনজি পার্কিং করা আছে, এখানে যে দোকানপাট আছে। হায় হায়, এই পাশেও তো, এদিকে তো রাস্তাঘাটে অনেক একার অবস্থা। আচ্ছা, রিসোর্ট বলতে এই যে এটার ভিতরে একটা রিসোর্ট, মানে বাংলা বাড়ির মতো আছে, গেটটা দেখে যা বুঝতে পারলাম। আর এদিকে সামনের দিকে গেলে ওয়াও, আমি তো পুরাই সারপ্রাইজড, দারুণ লাগতেছে। এখানে দেখেন একটা বাজার, বিশাল বড় একটা বাজার সামনে। আমি অলরেডি দেখতেছি পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, একবারে পিছনে পিছনে পাহাড় দেখা যাচ্ছে। তো আমি ওই সাইডে যাওয়ার চেষ্টা করবো, পিছন সাইডে যাওয়ার চেষ্টা করবো। আর দোকানপাট নিয়ে কী বলবো, এখানে নর্মালি সব ধরনের দোকানপাটই আছে, সব কিছুই আছে এক কথায়। আমি জাস্ট এখানে এসে আমি পুরোপুরি আশ্চর্য।